আর মাত্র একদিন পরে আমরা দেব একটা ভোট। আমরা কি সবাই বুঝতেছি এই ভোটটা শুধু ব্যালট না, এই ভোটটা পুরো জাতির ভাগ্য। আজ আমি চিৎকার করতে চাই কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না, কারণ বুকের ভিতর ভয় জমে আছে। কার হাতে নিরাপদ এই দেশ? কার হাতে দিলে আমাদের এই সোনার বাংলাদেশ বেঁচে থাকবে? জামাত নাকি বিএনপি? এই দুই নামের মাঝখানে আজ সাধারণ মানুষ আটকে গেছে। একদিকে ইতিহাসের রক্ত, অন্যদিকে আগুনের স্মৃতি। জামাতের নাম আসলেই কেন আজও বুক কেঁপে ওঠে? ৭১ কি হঠাৎ মুছে গেছে? ইতিহাস কি মাপ চাইলে, ক্ষমা চাইলে মুছে যায়? এই প্রশ্নগুলো মানুষ বলে নাই, এই প্রশ্নগুলো সংখ্যালঘু বলে নাই, এই প্রশ্নগুলো দেশ বলে নাই। কিন্তু সত্যটা কি জানেন? আজ অনেক মানুষ জামাতের দিকে তাকাচ্ছে, কিন্তু কেন? কারণ তারা বলছে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, আমরা শাসনের স্বাধীনতা চাই, আমরা ইসলামী মূল্যবোধে সমাজ গড়তে চাই। অনেকে বলছে ওরা অন্তত চুরি করেনি, ওরা অন্তত কথা বদলায়নি। কিন্তু প্রশ্ন আমি করি, কথা পরিষ্কার হলেই কি মন পরিষ্কার হয়? ক্ষমতায় গেলে সবাই সমান থাকবে? সংখ্যালঘু, নারী, ভিন্নমত পরিকল্পনা সুন্দর শোনালে কি রাষ্ট্র নিরাপদ হয়? একটা দল যদি বলে আমরা সঠিক পথে রাষ্ট্র চালাবো, তাহলে প্রশ্ন করাটাই কি অপরাধ? এবার আসি বিএনপিতে। হ্যাঁ, তাদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, কিন্তু সেই অভিজ্ঞতার সাথে আর কি আছে? রাজপথে আগুন, বাসে পুড়ে যাওয়া মানুষ, বয়ে স্কুল না যাওয়া শিশু। এই দেশ ভুলে নাই কীভাবে আন্দোলনের নামে সাধারণ মানুষ মরেছে। আজ বিএনপি বলে আমরা গণতন্ত্র ফেরাবো, আমরা মানুষের ভোটের অধিকার দেব। কিন্তু মানুষ প্রশ্ন করে, ক্ষমতায় গেলে কি আবারও প্রতিহিংসা শুরু হবে? আবারও কি রাজপথ রক্তে ভিজবে? অভিজ্ঞতা থাকলে কি ভুলের দায় মুছে যায়? আমরা কি সবসময় এই দুইটা বই বেছে নেব? একটা ইতিহাসের ছায়া আর একটা অস্থিরতার আগুন। এই দেশটা কি শুধু ক্ষমতা পালাবদলের জায়গা? এই দেশটা কি শুধু নেতাদের স্বপ্ন পূরণের জন্য? এই দেশটা কার? নেতাদের নাকি সেই মায়ের যে ছেলের লাশ কাঁধে নিয়েছে? এই দেশটা কার? দলের নাকি সেই সংখ্যালঘুর যে ভয়ে আতঙ্কে দরজা বন্ধ করে ঘুমায়? এই দেশ কার? স্লোগানের নাকি সেই শিশুর যে স্কুলে যেতে ভয় পায়? নিরাপত্তা কোনো দলের নাম না, নিরাপত্তা কোনো ধর্মের স্লোগান না। নিরাপত্তা মানে আইনের শাসন, জীবনের মূল্যবোধ, ভিন্নমতের জায়গা। ভোট মানে উৎসব না, ভোট মানে পোস্টার না, ভোট মানে একটা মা শান্তিতে ঘুমাতে পারবে কি না, ভোট মানে একটা দেশ আরেকবার ভুল সহ্য করতে পারবে কি না। আর মাত্র একদিন, ভোট দিবেন, কিন্তু দয়া করে বই দিয়ে না, আবেগ দিয়ে না, চোখ বন্ধ করে না। মনে রাখবেন এই দেশটা আরেকবার ভুল সহ্য করতে পারবে না।